লুটপাট করে শেষ করে ফেলছে দেশটাকে, খালি করে ফেলছে ব্যাংক। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমি অবাক হয়ে যাই, একজন সরকারি কর্মচারী, তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইজি, তিনি মেট্রোপলিটনের কমিশনার থাকা অবস্থায়, র্যাবের ডিজি থাকা অবস্থায়, আইজি থাকা অবস্থায় কি করে 600 বিঘা জায়গার উপর সে গোপালগঞ্জে রিসোর্ট করেন? কি করে তিনি পঞ্চগড়ে 50 বিঘা জায়গা মালিক হন? কিভাবে তিনি নীলফামারী সদরে 50 বিঘার মালিক হন? কিভাবে তিনি বান্দরবানে 250 বিঘা জমি তার মেয়ের নামে রেজিস্ট্রি করেন? তিনি কিভাবে শরীয়তপুরে প্রায় 250 বিঘা জমি তার স্ত্রীর নামে রেজিস্ট্রি করেন? গাজীপুর বাওয়াল রিসোর্টে তিনি নাকি পার্টনার। দেখতে পেলাম মতিউর রহমান একজন এনবিআর এর কমিশনার, তিনি আবার এনবিআর এর আপিল কোর্টে তিনি আবার আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান, শত শত কোটি টাকা মালিক। তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনলো। উনি আবার কার বুদ্ধিতে বললেন যে এটা আমার ছেলে না। আমার ফেনীর আওয়ামী লীগের সভাপতি, বর্তমানে এমপি হাজারী সাহেব, তিনি বলেন না এটা মিথ্যা কথা, ও মিথ্যা কথা বলছে। এই যে ছেলের মা, ও তো আমার আপন ফুফাতো বোন, ও বিয়ে করছে। আরে কি হইতাছে রে ভাই আওয়ামী লীগে, হইতাছে এটা কি? মানে সরকারি কর্মচারীরা তো আওয়ামী লীগ আমলে এক একজনে শত শত কোটি টাকা বানাইতে পারে, সুবহানাল্লাহ। তাহলে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা নেতারা কি করছে বুঝতে পারেন? লুট যাচ্ছে, লুটপাট করে শেষ করে ফেলছে দেশটাকে, খালি করে ফেলছে ব্যাংক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মানুষ তাকিয়ে আছে যে সেনাপতিবিহীন বিএনপি দিয়ে হবে না, আর আওয়ামী লীগ দুর্নীতিতে ছেয়ে গেছে, হবে না। তৃতীয় একজন নেতা চাই, সেই তৃতীয় নেতা হতে পারেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। যদি তার সাহস থাকে, এবং সাহস আছে বলে মনে হয়, কথাবার্তা মনে হয় না। মানুষটা বেশি বড় না, কিন্তু মানে মরিচ ঝাল মরিচ আছে না, কথা যে কয় না, কথা কইলে পরে সরকারের কলিজার ভিতরে গিয়ে গা লাগে। এবং এই 30-40 বছর যাবৎ জনাব গোলাম কাদের এই যে কর্মী আছে হাজার হাজার, ত্যাগী, কিছু পায় নাই, এখনো আছে আশা। তাদের সে আশাকে মূল্যায়ন করে আপনি আগামী দিনে নেতৃত্ব দিয়ে এই দেশে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য স্থির করে এগিয়ে যাবেন। এরাই হবে আপনার সহযোদ্ধা, এরাই হবে আপনার সৈনিক, এরাই হবে আপনার দুর্দিনের সাথে। মানে চেয়ারম্যান, আর কারোর সাথে আপোষের সুযোগ নাই, আপোষের দিন শেষ। জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে, যুব সম্প্রদায় অতিষ্ঠ হয়ে গেছে, বেকাররা অতিষ্ঠ হয়ে গেছে। এই লুটপাট আর চায় না, এই দুঃশাসন চায় না, দুর্নীতিবাজ সরকারকে এই দেশের মানুষ আর চায় না। আপনি প্রস্তুত হন আন্দোলনের জন্য, আপনি প্রস্তুত হন আন্দোলনের জন্য, আপনি প্রস্তুত হন রাজপথে লড়বার জন্য।